একটি জঙ্গলে একটি অনেক দুষ্টু প্রকৃতির শিয়াল থাকতো। সে লোকের বাসার থেকে বাচ্চা ডিম চুরি করে করে খেত। একদিন সে যাচ্ছিল ডিমের খোঁজে। আরে আরে, এদিকে তো কেউ নেই, আজকে কি খাবো আমি? আজকে অনেক খুঁজেও কিছুই পেলাম না। যাই ওই পুকুরের দিকে গিয়ে দেখি যদি কিছু পাই। তারপর শিয়াল চলে গেল কিছু খাবারের জোগাড় করতে সেই পুকুরের দিকে। সে গিয়ে দেখল সেই পুকুরের মাঝে দ্বীপে একটি মা হাঁস বাসা করেছে, আর সেইখানে দুটি ডিম আছে। তারপর সে মা হাঁসকে বলল, এই হাঁস, ওই ডিমগুলো আমাকে এনে দে এক্ষুনি। ওই ডিমগুলো না এনে দিলে তোকে আমি কিন্তু খেয়ে ফেলবো। আমাকে যদি জলে নামতে হয় না, তোর কাছে যেতে হলে আমি তোকে কিন্তু খেয়ে ফেলবো। তার চেয়ে ভালো হয় তুই ওই ডিমগুলো আমাকে এনে দে। মা হাঁস সরল সোজা হওয়ায় শিয়ালের চালাকি বুঝতে পারল না, আর সে ভয়ে শিয়ালকে সেই ডিমগুলো দিয়ে দিল। তারপর শিয়াল সেই ডিমগুলো খেয়ে সেইখান থেকে চলে গেল। 2 মাস পরে মা হাঁস আবার ডিম পাড়ল, আর সে অনেক কান্না করতে লাগলো আগের কথাগুলো ভেবে ভেবে। আগের ডিমগুলো আমার ওই দুষ্টু শিয়ালে খেয়ে নিল। এবারের ডিমগুলো যদি সে খেয়ে নেয় তাহলে আমি কি করব? আমার কিছু করে এই ডিমগুলো বাঁচাতে হবে। তারপর সেইখানে একটি সারস এলো, আর মা হাঁসের কান্না শুনে সারস মা হাঁসকে বলল, আরে মা হাঁস, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তাহলে শুনো তবে। ওর মা হাঁস সারসকে সব কিছু বলল। সব কিছু সারসে শোনার পর সারস মা হাঁসকে বলল, তুমি এটা কি করেছো? তুমি মা হয়ে তোমার সন্তানদেরকে ওই দুষ্টু শিয়ালের হাতে তুলে দিয়েছো। ও তোমার সঙ্গে চালাকি করেছে। ও কোনোদিনও জলে নামতে পারবে না। ও তোমার সঙ্গে চালাকি করে তোমার বাচ্চাদেরকে খেয়ে নিয়েছে। এরপর আমি যা শিখিয়ে দিচ্ছি, শিয়াল আলে তাই বলবে। দুষ্টু শিয়াল, তোর যদি সাহস থাকে তাহলে তুই জলে নেমে এসে আমার বাচ্চাদেরকে খেয়ে দেখা। আমি জানি তুই সাঁতার কাটতে পারবি না, আমাকে মিছিমিছি ভয় দেখাস। তোর সাহস থাকলে তুই জলে নেমে এসে আমার বাচ্চাদেরকে খেয়ে দেখা। ঠিক আছে, তুমি যা শিখিয়ে দিয়েছো আমি তাই বলবো। তারপর সারস সেইখান থেকে চলে গেল। তার একদিন পরে, আজকে আমার খুব খিদে পেয়েছে, যাই আজকে ওই মা হাঁসের বাসার দিকে যাই, যদি কিছু পাই। মা হাঁস তো আবার এতটাই বোকা, তাকে একটু ভয় দেখালেই তার ডিম আমাকে এনে দেই। যাই জলদি করে আমি। তারপর শিয়াল চলে গেল মা হাঁসের বাসার কাছে। ডাঙ্গার থেকে শিয়াল বলতে লাগলো, এই হাঁস, তোর যদি প্রাণের ভয় আছে তো এবারে আমাকে ডিমগুলো এনে দে তো দেখি। জলদি করে আন, আজকে আমার পেটে আগুন জ্বলছে। না হলে আমি কিন্তু গেলে তোকেও খেয়ে ফেলবো। সেটা কি তোর জন্যে ভালো হবে? তুই জলদি করে আন তোর ডিম। আমি জানি তুমি সাঁতার জানো না। তুমি জলে নামলেই তুমি ডুবে মারা যাবে। তো তোমার যদি সাহস থাকে তাহলে তুমি জলে নেমে এসে আমার ডিমগুলো খেয়ে যাও, আর আমাকেও খেয়ে নাও। তুমি পারবে না আমি জানি, তুমি আমাকে মিছিমিছি ভয় দেখাও। তবে রে, দেখ তবে আমি কি পারি আর কি পারি না। এক্ষুনি জলে গিয়ে তোর ওই ডিমগুলো খেয়ে আসছি, দেখ। ওর শিয়াল জলে নামে আর আস্তে আস্তে মা হাঁসের দিকে এগোতে লাগে। যখনই তার গলা অবধি জল পৌঁছে যায় তখনই সারস এসে তাকে অনেক ছবল মারতে শুরু করে। তখন শিয়াল বলতে লাগে, ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে। জলদি পালাই আমি এখান থেকে, চোখ তো কুপড়ে নিল রে। আমি আর কখনো এই ঝিলে আসবো না, ছেড়ে দে, আমি এই জঙ্গল ছেড়েই চলে যাব। ওরে বাবারে, পালাই জলদি করে এখন আমি। তারপর শিয়াল সেইখান থেকে দৌড়ে পালিয়ে গেল, সেই জঙ্গল ছেড়েই চলে গেল। আর সেই হাঁস এবং সারস সেইখানে আনন্দে থাকতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম বাংলা কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আসছি আবার একটি নতুন ভালো বাংলা কার্টুন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটি কমেন্ট অবশ্যই করবেন এরপর কি কি কার্টুন আপনারা দেখতে চান তার জন্য। ধন্যবাদ।